যে আছে এটা এর প্রবলেম আছে, দেখো বলছেন পুরো ঢিলা আছে, আয়রনগুলি ঠিক আছে। এখন এইটাকেও খুলতে হবে, খুলবে কীভাবে? এর হলো আয়রন দেখতে অনেকটা হলো টাটা পাঞ্চের মতন, কিন্তু প্রবলেম আছে কিছুটা। এই দেখো এটা ওপর সাইড আছে, ওপর সাইডে দেখবে সবসময় আর লেখা পুরো আয়রন থাকে, উপরে আড়ি লাগে সবসময়। এইভাবে প্রপার তারিকাছে খুললে ভ্যালুও ভালো থাকবে, আর হলো ক্লিপও খারাপ হবে না। দেখতে পাচ্ছ কতটা ইজিলি ভ্যালু খুলছে। এরপর এইভাবে উল্টো দিকেরটা খুলে নেবে। গলি টাইট হয়ে গেলে গলির মধ্যে ভালোভাবে মারবে। বুঝলেন, দেখতে পাচ্ছ ঢিলা আছে। প্রপারভাবে এইটারও খুলে নেবে। এইভাবে একদম পাতলা স্ক্রুড্রাইভার নিয়ে দুপাশে হালকা হালকা ডায়া বায়া করে খুলবে, তো ক্লিপ ভাঙবে না কোনো দিনও। এই ক্লিপ ইউজ করতে পারবে। বেলুর ওপর থেকে ও স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে ঘুরিয়ে দেবে, দেখবে বেলুও ওপর থেকে ইজিলি খুলে যাবে। তারপর এই পাশ থেকে স্ক্রুড্রাইভার ঢোকাবে, ঢুকিয়ে হালকা টেপার করলে দেখবে একদম ইজিলি খুলে যাবে। রেক দেখতে পাচ্ছে, একেবারে আয়না রেক আছে। ঠিক আছে, এরও এখন বেলু খুলতে বলা কমপ্লিট। এবার এটা বাইসে লাগিয়ে এরও বলজান খুলতে হবে। এবার এই দিকেরটা খুলতে হবে, এই দিকেরটা খুলবে, দেখো উল্টো খুলবে। হয়ে গেছে। এখন এর প্রবলেম আছে কি দেখবো, কি প্রবলেমের জন্য খুলেছে। স্টিয়ারিং তো মোটামুটি চলে যাওয়ার মতো, কিন্তু তাও হালকা এই দেখো পজিশন হালকা ফলস আছে। দেখো এই পজিশন আসলে হালকা ফলস মারছে, দেখো ঝাটকা মতন দিচ্ছে। কেন গাড়ি সবসময় মাঝখানে দাতা চলে, মাঝখানে গাড়ি চলে, মাঝখানে দাতারটাই খারাপ হয়, মাঝখানে এসে ঝাটকা দিচ্ছে। বাকি স্টিয়ারিং এক নম্বর আছে, মাঝখানে দাতা কাজ করলে হয়ে যাবে।
আগেই বলে দিচ্ছি, মাঝখানে যাতে ফলস হচ্ছে, যে মানে যে মাঝখানে যাতে ওয়েল্ডিং করবো, এই ভুল কোনোদিনও করবেন না। এইভাবে এর এন্ডিং করবে, এর লেভেল করবে, এটাকে করে দেখবে যে কোন এন্ডিংয়ে মালটা লাগে। দেখতে পাচ্ছ এই যে এর যে লেভেল টাইপটা এইদিকে থাকবে, আর হলো এর ঘাট টাইপটা এই মাথা থাকবে। এইভাবে যে মালটা দেখে খুলে নেবে, নাহলে পারলে এখন সবার কাছে স্মার্ট মোবাইল আছে, ফটো তুলে রেখে দেবে, ফিটিং করার সময় ওই ফটো দেখে লাইনিং মিলিয়ে ফিটিং করবে, নাহলে কিন্তু একটু প্রবলেম করবে। কেন দেখতে দেখতে পাচ্ছেন এখন টাটার জেস টিয়াগোতে যে এক সাইডে কানার বিমারি আছে, যদি লাইন আউট করলে লাইন আউট না হয়, এর জন্য কি করবে, লাইন মেলানোর জন্য ফটো তুলে আগে রেখে দেবে, যে ফিটিং করার সময় ফটো দেখে আপনি ফিটিং করতে পারেন। এরও আগে ডাব্বার নাট খুলবো, ডাব্বার নাট ঢিলা করে নিলাম। দেখবো ডাম্পারটা ভালো আছে না খারাপ আছে, কেন এই যে মডেল দেখ রানি মডেল আছে, আর্টিকারও একই না আছে, এর খারাপ হয় প্রচুর ডাম্পার। 1 নম্বরে রেখা আছে তো কি হচ্ছে, ডাম্পার ভেতর থেকে খারাপ হয়ে যায়। এই যে রবারটা আছে, এই রবারটা খুলে যায়, লোহার যে ওইটা আছে ওপর থেকে। এবার কি হলো, এরও দেখতে পারবে এক জায়গায় দুদিকে পাঞ্চিং আছে, পাঞ্চিং কাটতে হবে, তারপরে স্টিয়ারিংটা খোলার চেষ্টা করে, বিনা পাস্তি খুলে পাঞ্চিং না কেটে খুলতে গেলেই স্টিয়ারিংটা খারাপ হবে। ডাম্পার নাটটা এর জন্য প্রপারলি কোনো গাড়ি যে স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং হোক, অয়েলওয়ালা স্টিয়ারিং হোক, বা বিনা অয়েলওয়ালা স্টিয়ারিং হোক, নলেজ নিয়ে কাজ করবে। দেখতে অনেকটা টাটা পাঞ্চের মতন, কিন্তু পাঞ্চে দেখবে এর যে বডি লেভেল আছে এর এতটা বাড়ানো থাকে। শুকে নিলাম, এবার এরও যোগান ধরতে হবে। এরও 2 মডেল নাট আছে, দেখা যাক কোন মডেল আছে। এটা আর্টিকা, আর্টিকা মডেল আছে। যখন ভালোভাবে ব্যবহার করবে, ভালোভাবে নিয়ম মেনে সবকিছু করবে, কোনো কিছু খুলতে কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, এখন পিনিয়নটা বের করে নেবো, বিয়ারিং ঠিক আছে। বুশটা খুলে নেবো, বুশটা ভালো আছে, না খুললে চলবে, তাও আমি খুলে দিচ্ছি, কেন ভালোভাবে ওয়াশ করতে সুবিধা হবে।
ঠিক আছে, স্টিয়ারিংটা 1 নম্বর আছে। ব্রেকটা এখন ভালোভাবে গ্রিস ক্লিন করব। গ্রিসটা ভালোভাবে ক্লিন করে নেব, কেন গ্রিস তো খারাপ হয়। গ্রিস ভালোভাবে ক্লিন না করলে পুরোনো গ্রিস থাকলে নতুন গ্রিসটাকে আগে পুরোনো গ্রিস সাথে মিলে খারাপ হবে। গ্রিস দেখতে পাচ্ছি একদিকে গ্রিস খারাপ ময়লা হয়েছে। এটা ওয়াশ হয়ে গেছে, বাফিং কমপ্লিট আছে। স্টিয়ারিংটা শুধু বুশ ঢিলা হওয়ার জন্য খুলেছিল, এর জন্য এর বাকি বাফিং এর ভিডিও দেখালাম না। এই যে কোম্পানির যে অরিজিনাল যে বুশটা আছে, বুশটা লাগিয়ে দিচ্ছি। কোম্পানিতে দেখবে এমন কালো কালো বুশি লাগে। আর ভেতরে বিয়ারিংটা গ্রিসিং করে দিলাম। সাথে রেকটা দেখতে পাচ্ছ বাফিং কমপ্লিট আছে, রেকটাও গ্রিসিং করে নেবো ভালোভাবে, করে রেকটাও ঢুকিয়ে দেবো। এরপর এটা একদম এর বড় লেভেল করব, করে এর মিনিং ফুল পেনিয়ানে ফুল মিনিং নেই, এর হলো মিনিং কাটা থাকে, এর জন্য লাইন মিলাতে হবে, নাহলে স্টিয়ারিংটা প্রবলেম করবে। এর জন্য আগে পেনিয়ানটা আগে গ্রিসিং করে নেবো ভালোভাবে প্রপারলি। পেনিয়ানটা গ্রিস করা হয়ে গেছে। এইটা এখন পেনিয়ানটা ঢোকাতে হবে, ঢোকানোর জন্য ফুল মিনিং নেই, মিনিং আউট আছে, এর জন্য লাইন মিলিয়ে ফিটিং করতে হবে, নাহলে স্টিয়ারিংটা প্রবলেম করবে। এই যে এই লাইন আছে, এই হালকা এই লাইন করে স্টিয়ারিংটা ফিটিং করতে হবে। যদি লাইন যদি আউট করে তো স্টিয়ারিং এক সাইড টানতেও পারে, আর এক সাইড কম কাটবে এক সাইড বেশি কাটবে, এই বিমারিও হতে পারে। এর জন্য একসঙ্গে স্টিয়ারিং যখনই ফিটিং করবে এই লাইন পিন মিলিয়েই ফিটিং করবে। এরপরে নাট লাগাবো। এর যে নাটের যে গুণা আছে একই আছে, মাগার ধর একটা স্টিয়ারিং এর এই যে ঘাট আলাদা আছে, এক মডেলের ঘাট আলাদা আছে, এর জন্য যেই মডেলের যোগান লাগবে সেই মডেলের যোগান লাগিয়ে সেটা টাইট করে দেবে। আমি হাত দিয়ে মেরে ফুল টাইট করছি, আপনারা হাতুড়ি মেরেও ফুল টাইট করে নেবেন। এরপরে ডাম্পার স্প্রিং আর হলো ডাম্পার নাট লাগিয়ে দেবে। করে এবার এর অ্যাডজাস্টিং চেক করতে হবে, অ্যাডজাস্টিং প্রপারলি করতে হবে, নাহলে স্টিয়ারিংটা ভালো চলবে না।
ফাইনালি চেক আপ করবো। স্টিয়ারিং অরিজিনাল অ্যাডজাস্টিং কমপ্লিট, দেখতে পাচ্ছ মাঝখানে কোনো ঝাটকা দিচ্ছে না, আর হলো মাঝখানে কোনো কোনো ব্রেকে ওয়েল্ডিং করা হয়নি। কোনো আপনারা ওয়েল্ডিং করে কোনোদিন রেকটাকে খারাপ করবেন না। এই অ্যাডজাস্টিং এ টাইট করে দেবো, স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট। এখন এটা যাবে রঙে, রং থেকে এসে এর বলজান টাইড অ্যান্ড বেলু সব লিখে কমপ্লিট হবে। আগে এ বলজান বেলুর ভিডিও দেখিয়ে দিয়েছি অন্য মডেলের, এর জন্য দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। ভিডিওটা লাইক করলে, ভালো লাগলে লাইক করবে, ফলো করবে। আপনার গাড়ি স্টিয়ারিং ইঞ্জিন টিপানি করতে হলে মল্লিক বাজারে আসতে হবে। আর ভিডিওটাকে লাইক করে একটা কমেন্টস করবে, আমি যে প্রপারলি ফুল ঠিকানাটা আমি দিয়ে দেবো।